নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একেবারে নতুন একটা রান্না শেয়ার করব। এই লাউ রান্নাটা হয়তো তোমরা আগে কখনো খাওনি, তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। লাউ প্রায় সারা বছরই পাওয়া যায়, আর সামনে প্রচণ্ড গরম আসছে। এই গরমের সময় যদি এইভাবে লাউটা রান্না করো, দেখবে খেতে ভীষণ ভালো লাগে, আর রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। তা লাউ রান্না করবার জন্য একটা বেশ বড় সাইজের লাউ আমি বাজার থেকে নিয়ে এসেছি। লাউটা দেখে আমার বেশ কচি মনে হয়েছিল, তাই এরকম বড় সাইজের নিয়েছি। তবে কাটার পর বোঝা যাবে যে লাউটা ঠিকঠাক কচি আছে না বীজ হয়ে গেছে। এতটা লাউ আমার লাগবে না, শুধু অল্প লাউ দিয়েই আজকে রান্নাটা আমার হয়ে যাবে। তা লাউয়ের আমি মুখের দিকটা আজকে নেব, আর এই পিছন দিকে যেটা বেশি অংশ সেটা আমি রেখে দেবো, আর এই অংশটা আমি আজকে রান্না করব। তা লাউটা আমি প্রথমে 4 টুকরো করে কেটে নেব। আজকের রান্নাটা একেবারে নতুন একটা রান্না, তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, আর অন্যদের দেখার জন্য একটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। লাউটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে লাউটা আমি খোসাটা ছাড়িয়ে নেব। লাউয়ের তোমরা অনেক রকম রান্না খেয়েছো, আমার চ্যানেলেও বিভিন্ন ধরনের লাউয়ের রান্না দেওয়া আছে, কিন্তু আজকে যে আমি লাউয়ের রান্নাটা করছি একেবারে নতুন একটা রান্না, তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। আর এই রান্নাটায় কোনো রকম বাটা মশলা বা গুঁড়ো মশলা দেবো না, সমস্ত রান্নাটাই হবে গোটা মশলা দিয়ে। আর এটার কাটছি আমি একটু বড় বড় টুকরো করে, এটা নির্দিষ্ট কোনো সাইজ নেই, যে কোনো মাপে তোমরা যে কোনো সাইজে কেটে নিতে পারো। তাই একটু বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছি। এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আর এই লাউ তরকারিটা খাবে সবাই, কিন্তু কেউ বুঝতে পারবে না যে সেটা লাউ তরকারি খাচ্ছে। লাউগুলো কেটে একটা বাটিতে রেখে খুব ভালোভাবে লাউটাকে পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তাহলে লাউয়ের গায়ে যে একটা আঠা ছিল সেই আঠাটা উঠে গেছে, আর লাউটা খুবই কচি, একেবারেই দানা হয়নি। এখন একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা মাঝারি মাপের মিক্সির জার, তাই একেবারে আমার সব লাউগুলো হবে না, দুবারে লাউটাকে পেস্ট করে নেব। যতটা একেবারে হচ্ছে সেই লাউটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ ছোলার ডাল 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালটা খুব সুন্দর ভিজে গেছে। ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, খুব বেশি ডাল দেওয়ারও প্রয়োজন নেই। এখন এই মিক্সির জারের মধ্যে ছোলার ডালটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। এতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয় না। এখন ঢাকনা বন্ধ করে লাউটাকে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। এমনভাবে পেস্ট করতে হবে যেন এর মধ্যে কোনো রকম লাউয়ের দানা দানা না থাকে, একেবারে মিহি করে এইভাবে পেস্টটা করে নিতে হবে। সুন্দরভাবে লাউটা পেস্ট করা হয়ে গেছে। এখন এই পেস্ট করা লাউটা একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আরও কিছুটা লাউ আমার বাকি আছে, সেই লাউটাকে এইভাবে জারের মধ্যে দিয়ে, ছোলার ডালটা আমি পুরোটাই প্রথমবারে দিয়ে দিয়েছি। এখন শুধু 1 টেবিল চামচ টক দই দিয়ে এই লাউটাকেও পেস্ট করে নিলাম। টোটাল আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে লাউটাকে পেস্ট করে নিয়েছি। এখন এই মিক্সির জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে প্লেন ঠান্ডা জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। যদি পরে প্রয়োজন হয় আবার আমি জল এতে দিতে পারবো। এরকমভাবে পাতলা করে লাউটাকে আমি গুলে নিলাম। ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন। সামান্য 1 চুটকি পরিমাণে দিচ্ছি হিং, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি একটুখানি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই শুকনো উপকরণগুলো একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সামান্য 2-4 ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। এটাও ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। এখন খুব সামান্য সামান্য করে জল দিয়ে বেসনটাকে বেশ একটু মোটা করে গুলে নিতে হবে। খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, একেবারে রিবনের মতো হবে বেসনটা। খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি মোটাও হবে না। কীরকম থিকনেসটা হবে দেখেই বুঝতে পারছো। ঠিক এরকমভাবে বেসনের ব্যাটারটা আমি করে নিয়েছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিলাম সাদা তেল, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এই রান্নাটা যদি সম্পূর্ণ ঘিয়ে করা হয় তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। এখানে আমি ফোড়নে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা আর একটা শুকনো লঙ্কা। সমস্ত গোটা মশলা যাবে। সামান্য দিলাম গোলমরিচ, চা চামচে হাফ চামচ করে দিচ্ছি গোটা ধনে, হাফ চামচ দিচ্ছি গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, আর হাফ চামচ দিচ্ছি গোটা মেথি, আর এখানে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, আর সামান্য 1 চুটকি হিং দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর 1 ইঞ্চি আদাকে এইভাবে ঝুরি ঝুরি করে কেটে রেখেছি আদাটা দিয়ে দিলাম।
এইভাবে ঝুরি ঝুরি করে আদাটা দিলে আদাটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। তবে তোমরা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারো বা আদা একটু বেটেও দিতে পারো। এই সমস্ত গোটা মশলাগুলো কম আছে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর যখন মশলাটা থেকে গন্ধ বেরোবে তখন যে লাউয়ের যে আমি পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে সেই পেস্ট করা লাউটা দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, কারণ এর মধ্যে দই দেওয়া আছে আর কিছুটা হলো ছোলার ডাল দেওয়া আছে, তাই এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি, গ্যাসের আঁচ কমিয়ে রেখেছি। নাড়াচাড়া করতে করতে বেশ এরকম যখন ফুটতে শুরু করবে, দেখো এটা মনেই হচ্ছে না যে এটা লাউয়ের রান্না, এরকমভাবেই লাউটাকে রান্না করতে হবে। এখন এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটা আমি কম আঁচে বসিয়ে দিয়েছি লাউটা। আর যে বেসনের ব্যাটারটা আমি করে রাখলাম এরকম ছোট্ট ছোট্ট যেরকম সাইজে আমরা বড়ি দিই সেরকমভাবে ছোটো ছোটো করে বড়ার মতো করে এগুলো ভেজে নেব। বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলে এগুলো একেবারে ফুলুরি মতো বেশ ফোলা ফোলা হবে। এইভাবে এটা দেওয়ার পরে 2 মিনিট এইভাবেই রেখে দেবো কম আঁচে, তারপর এটাকে উল্টাবো। দেখো বেসনের বড়াগুলো একেবারে কি সুন্দর ফোলা ফোলা হয়েছে ফুলুরির মতো, বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ ভালো করে উল্টে পাল্টে এভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। বেশ ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে একটা ফোড়ন তৈরি করে রাখছি, 4 চামচে 1/2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কারি পাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন দেখছি রান্নাটায় ঢাকাটা খুলে দিচ্ছি, ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করব। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে এটা লাউয়ের তরকারি। বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যে বেসনের বড়াগুলো আমি ভেজে রাখলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরেও একবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবার এটাকে জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ আর রান্নাটা হতে সময় লাগবে না। 2 মিনিট পরেই ঢাকাটা খুলে দিয়েছি। এই রান্নাটা মিষ্টির জন্য গুড় দিলে খেতে বেশি ভালো হয়, তাই আমি গুড় দিচ্ছি। তবে তোমাদের যদি গুড় খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা অল্প চিনিও দিয়ে দিতে পারো। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে বেসনের বড়াগুলো। আর লাউয়ের মানে থিকনেসটা ঠিক এরকম রাখবে। আর যে ফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটা আরেকবার গরম করে সেই কারি পাতা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গরমের দিনে এই রান্নাটা যদি তোমরা করো এত ভালো লাগে খেতে, রুটি দিয়ে বা ভাত দিয়ে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এখন এই রান্নাটা একটা বাটিতে আমি তুলে দেখাচ্ছি যে বেসনের বড়াগুলো কীরকম হয়েছে আর লাউয়ের যে গ্রেভিটা বানালাম সেটা কীরকম হয়েছে। দেখো দেখতে কত ভালো হয়েছে। এখন একটা বড়া ভেঙে আমি দেখাচ্ছি কত নরম হয়েছে দেখো। আজকের এই নতুন লাউ রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।